এক নাম্বার হলো যে আমরা বিগত দিনে জামাতের যিনি আমির তার সম্মানার্থে তার সিটের মধ্যে আমরা নমিনেশন পেপার সাবমিট করিনি হাত পাকার পক্ষ থেকে। তিনি আমাদেরকে সম্মান করে তাদের প্রার্থীকে এখান থেকে তুলিয়ে দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমি কালকে জনাব অ্যাডভোকেট হেলাল সাহেবকেও আমি মোবাইলে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অন্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। না, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার এখন পর্যন্ত আর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় কথা হলো আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট, অবশ্যই শরিয়া ভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিক যদি আইন প্রণয়ন তারা করে এবং সুযোগ হয় তাহলে আবার হবে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন, আমাদের তো মূল এক বাক্সের মূল থিমটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। যখনই তারা বলেছেন যে আমরা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শরিয়ার ভিত্তিতে আইন প্রণয়ন করব না, আমাদের একজন ভদ্র মহিলা খ্রিস্টান ভদ্র মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তখন তো আমাদের এক বাক্স আর থাকে না, কারণ আমাদের এক বাক্স নীতিটা ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। এর জন্য এখন ইসলামের পক্ষে হাত পাকার বাক্স আছে। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো এই যে আওয়ামী লীগের ভোটাররা কাদেরকে ভোট দেবে, এই প্রশ্নের জবাব কিন্তু 5ই আগস্ট থেকে আমি দিয়ে আসছি। আমি বারবার বলেছি আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ করার কারণে আপনার দেশের নাগরিকত্ব বাতিল করেন নেই, সরকার তো দেশের নাগরিকত্ব বাতিল করে নেই, সে দলকে সে ব্যক্তি করছে, সরকার কি করছে, দল অবৈধ ঘোষণা করছে বা দল এখন কার্যক্রম বন্ধ করছে, নিষেধাজ্ঞা জারি করছে, কিন্তু তাদের তো নাগরিকত্ব বাতিল করে নেই। যদি তারা দেশের নাগরিক থাকে তাহলে তার নাগরিকত্বের গ্যারান্টি দেওয়ার দায়িত্ব কার? সরকারের। যদি তার বিরুদ্ধে কেস না থাকে, মামলা না থাকে, তাহলে তার নাগরিকত্বের দায়িত্ব, তাকে নিরাপত্তার দায়িত্ব তো সরকারের। কাজে অবশ্যই যাদের বিরুদ্ধে কেস নাই, যারা অন্যায় করে নাই, অবিচার করে নাই, যদি সে নাগরিকত্ব বাতিল না হয় তাহলে আমি মনে করব অবশ্যই তার নাগরিকতার গ্যারান্টি এবং তাকে সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের। নাম্বার 1। নাম্বার 2, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে? যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে, জান মাল ইজ্জত ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে, তাদেরকে ভোট দিবে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি তো বাংলাদেশের অন্যতম একজন ইসলামিক স্কলার, আর আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, আপনি যদি বরিশাল 5 এবং 6 আসন থেকে নির্বাচিত, তখন তো আমার মূল কাজ হবে এইটাই। এখন যেরকম আমার মূল কাজ সফর, তখন তো মূল কাজ আমার এইটাই হবে। যুক্ত করতে চাচ্ছিলাম, আপনি যদি নির্বাচিত হন তাহলে দেশের নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কি করবেন? আর গণমাধ্যমের সাথে আপনার একটা ভালো সম্পর্ক রয়েছে, গণমাধ্যমের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে সাংবাদিক সুরক্ষা, সেই সুরক্ষা আইনটিকে আপনাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনারা বাস্তবায়ন করবেন কিনা? আর বরিশালে তো ইতিপূর্বে সদর 5-এ এবং বিএনপি প্রার্থী জয়লাভ করেছে, এই আসন আপনারা জয়লাভের ক্ষেত্রে কতটা প্রত্যাশা করেন? দেখেন, একটা হলো সুরক্ষা, আমরা শুধু সাংবাদিকদের নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা কিভাবে দিতে হয় সেই ব্যবস্থা আমরা করব। আমি কালকেও কর্মী সম্মেলনে বলেছি, তোমরা খাদেম হও, রাজনৈতিক কাজটাকে খেদমত মনে করো, এটা ভোগের বা ব্যবসার জায়গা মনে করবে না। এটা আমি কালকে আমাদের কর্মীদেরকে বলছি। এর জন্য আমরা মনে করি রাজনৈতিক খেদমত এটা ব্যবসার জায়গা না। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটাই হলো আমাদের ধ্বংসের মূল কারণ। এতদিন ক্ষুধার্ত ছিলাম, এই বক্তব্যটা হলো সমস্ত ক্যান্সার, এটা ধ্বংসের কারণ। কারণ রাজনৈতিক আমরা ক্ষুধা নিবারণের জায়গা মনে করি, আসলে রাজনৈতিক ক্ষুধা নিবারণের জায়গা নয়, বরং এটা খেদমতের জায়গা, সেবার জায়গা। আমি আমাদের নেতা কর্মীদেরকে সেবার জন্য তাকিদ করছি, প্রশিক্ষণ দিচ্ছি, আমরা সেবা করবো। নাম্বার 1। নাম্বার 2, আপনারা জানেন ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সুরক্ষা দিয়েছে, নারীদের অধিকার বাস্তবায়ন সবচেয়ে বেশি করেছে, কিন্তু ব্রিটিশ এবং পাশ্চাত্যদের যে নিয়ম যে কানুন, তাতে আমাদের নারীদেরকে সুরক্ষা করতে পারে নাই, বরং আমার নারীরা সবচেয়ে বেশি ধর্ষিতা হচ্ছে, ইফতিজিনের শিকার হচ্ছে। আমার মা বোনরা সবচেয়ে বেশি আজকে বিবাহ বন্ধনে বিচ্ছেদ ঘটাচ্ছে।